প্রিয় দর্শক, আজকে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কথা বুঝতে সমস্যা হতে পারে। তো যেহেতু এটা আমি কিতাব পড়ে শোনাই, তো আপনারা একটু খেয়াল করবেন কিতাবের প্রতি, যাতে কথায় বুঝতে সমস্যা হলে যাতে এই কিতাব থেকে এটা আপনি বুঝতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, প্রতিবেশী 3 শ্রেণীর হয়ে থাকে। নাম্বার 1, 3 হকের অধিকারী। 2 নম্বর 2 হকের অধিকারী। 3 নম্বর 1 হকের অধিকারী। 3 হকের অধিকারী এমন মুসলমান প্রতিবেশী যার সাথে আত্মীয়তার সম্পর্ক রহিয়াছে, যেমন 1 মুসলমান হওয়া, 2 আত্মীয়তার সম্পর্ক হওয়া, 3 প্রতিবেশী হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে প্রতিবেশী 3 শ্রেণীর হয়ে থাকে, এর মধ্যে 1 নম্বর হলো 3 হকের অধিকারী। 3 হকের অধিকারী মুসলমান আবার 3 প্রকার: মুসলমান, আত্মীয়ত, আবার প্রতিবেশী। আপনার ঘরের সাথে মুসলমান থাকে, সে আপনার প্রতিবেশী। অথবা আপনার ঘরের সাথে আত্মীয় থাকে, সে আপনার প্রতিবেশী। অথবা শুধু প্রতিবেশী, আত্মীয় না। এরপরে নবীজি বলছেন, 2 হকের অধিকারী এমন প্রতিবেশী যার সাথে আত্মীয় সম্পর্ক নাই, যেমন 1 মুসলমান হওয়া, 2 প্রতিবেশী হওয়া। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 হকের অধিকারী হইল অমুসলমান প্রতিবেশী, সে শুধু প্রতিবেশী হওয়ার হকেরই অধিকারী। আপনার বাড়ির সাথে যদি কোনো হিন্দু থাকে, তাহলে সে আপনার প্রতিবেশী, সে শুধু প্রতিবেশী হিসাবে এটা হক তার আছে, কিন্তু আত্মীয়তা সম্পর্ক বা মুসলমান এইটা নাই। আর 2 নম্বরে মুসলমান থাকে, সে আপনার প্রতিবেশী, অথবা প্রতিবেশী হওয়া, আপনার বাড়ির দ্বারে যে থাকে সেটা প্রতিবেশী হওয়া। তো এই প্রতিবেশী যে 3 শ্রেণীর প্রতিবেশী কি হক রয়ে আছে, ইতিপূর্বে আমি আমার চ্যানেলে এ সম্পর্কে ভিডিও দিয়েছি। আপনারা প্রতিবেশীর সাথে কীরকম আচরণ করবেন, কীভাবে প্রতিবেশী হক আদায় করবেন, এ সম্পর্কে জেনে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন না, সে কোনো মুমিন না। দেখো, এ সম্পর্কে আমি ভিডিও দিয়েছি প্রতিবেশী সম্পর্কে, আপনি আমার চ্যানেলে ঢুকে প্রতিবেশী সম্পর্কে জেনে নেবেন। আজকে শুধু আলোচনা করলাম প্রতিবেশী কয় প্রকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত প্রতিবেশী 3 প্রকার, যে 3 হকের অধিকারী, 2 হকের অধিকারী, 1 হকের অধিকারী। 3 হকের অধিকার হইল যে মুসলমান হওয়া, আত্মীয়তা সম্পর্ক হওয়া, প্রতিবেশী হওয়া। আর 2 হকের অধিকার হইল এমন প্রতিবেশী যার সাথে আত্মীয়তা সম্পর্ক নাই। 2 হকের অধিকার হইল যে সে প্রতিবেশী কিন্তু সে আপনার আত্মীয় না, মুসলমান প্রতিবেশী হওয়া। আর 1 হকের অধিকার হইল যে শুধু অমুসলিম, তাছাড়া সে মুসলমানও না, আত্মীয় না, শুধু অমুসলিম, কিন্তু আপনার বাড়ির কাছে বিদায় সে আপনার প্রতিবেশী। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতিবেশীর হক আদায় করা এবং প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।